দর্শক, বুড়িগঙ্গাকে বাঁচাতে তৃতীয় পর্যায়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত জানাতে গাবতলীর বড়বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি হক নাজুম। আমরা এখন যুক্ত হতে চাই তার সঙ্গে। নাজুম, জানতে চাই, তৃতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান চলছে, উচ্ছেদ অভিযানে কি কি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে? আর আমরা জানি যে 3 দিনের উচ্ছেদ অভিযান হবে, তো 3 দিন পরে পরবর্তী কার্যক্রম সম্বন্ধে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে তন্ময়। গাবতলী বড়বাজার এলাকায় অর্থাৎ তুরাগের দুপার জুড়ে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। এবং বড়বাজারের এখনকার চিত্র যদি একটু দেখাতে চাই আপনাকে, আমার পেছনেই দেখছেন যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান সেটা কিন্তু চলমান। এবং আমরা কিন্তু দেখছি এখানে অনেকগুলো এই বাজারকে ঘিরে, যে বড়বাজার এলাকায় যে বাজারকে ঘিরে অনেকগুলো স্থায়ী দোকানপাট গড়ে উঠেছিল তুরাগ নদীর তীর দখল করে, সেগুলো কিন্তু সবগুলোই অবৈধ এবং সেগুলো কিন্তু সবগুলোই এইগুলো ভেঙে দেওয়া হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। তার পাশাপাশি আমরা দেখছি কয়েকটি মসজিদ এখানে আছে, সেগুলো যদিও একটু ধর্ম সংক্রান্ত বিষয়, কিছুটা সেন্সিটিভ বিষয়, সেই জায়গা থেকে তাদের মসজিদ কমিটির কর্তৃপক্ষের সাথে কিন্তু বিআইডব্লিউটি এর কথাবার্তা চলছে। তারা একটি আলোচনার মাধ্যমে এটা আসলে সমাধান করার চেষ্টা করবেন যে এই মসজিদগুলোকে তাৎক্ষণিকভাবে ভেঙে না দিয়ে এগুলোকে আসলে কিভাবে কি করলে সুবিধা হয়, সবার কোনো ধরনের গণ্ডগোল যেন সৃষ্টি না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, কারো যেন ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে, সেই জায়গাগুলোকে কিন্তু বিবেচনা করা হচ্ছে। আর আপনি আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছিলেন যে আসলে আগামী 3 দিন তো এই অভিযান চলবে। 3 দিন আসলে মূলত নির্ধারণ করা হয়েছে আশুলিয়া পর্যন্ত যে অবৈধ স্থাপনাগুলো আছে তুরাগ নদীকে কেন্দ্র করে, তুরাগ নদীর পাড় দখল করে, সেগুলোকে আসলে অবৈধ দখলমুক্ত করা হবে। এবং তারপরেই যেই আসলে পরিকল্পনা সেটা হচ্ছে বুড়িগঙ্গা থেকে ধরে আশুলিয়া পর্যন্ত 50 কিলোমিটার ওয়াকওয়ে করে দেওয়ার একটা পরিকল্পনা আছে সরকারের। তার পাশাপাশি বনায়ন করা হবে, যেটা আসলে সাধারণ নাগরিক যারা আছেন তাদের জন্য একটি বিনোদনের জায়গা হিসেবে আসলে ব্যবহার করা হবে। তার পাশাপাশি নদীকে নদীর জায়গা ফেরত দেওয়া হবে। তো মোটামুটি এই পরিকল্পনা ধরেই কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গত 1.5 মাস ধরে অভিযান চালাচ্ছে। তো সামনে আরও কয়েকদিন চলার পর সেই ওয়াকওয়ে তৈরির প্রকল্পের কাজ শুরু হয়ে গেলে তখন কিন্তু আসলে দৃশ্যমান হবে যে তাদের পরিকল্পনার যে বাস্তবতা সেটা কিন্তু আসলে দৃশ্যমান হবে। তো তন্ময়, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা। পরবর্তীতে নিশ্চয়ই আরও আপডেট আপনাকে জানাবো। সামদানি হক নাজুম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, গাবতলীর বড়বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সামদানি হক নাজুম, জানাচ্ছিলেন সেখানকার উচ্ছেদের সর্বশেষ পরিস্থিতির খবর।